গোলামির দিন হয়েছে শেষ, এবার বিশ্ব দেখছে নতুন এক বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুরো বিশ্ব এক নতুন বাংলাদেশকে দেখছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার নতুন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভারত নির্ভরতা থেকে মুক্ত হয়ে নয়া বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস আত্মনির্ভরশীল দেশে পরিণত করছেন। দুর্নীতিমুক্ত এক উন্নত বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে আমাদের লাল সবুজের এই দেশ। তিস্তা মহাপরিকল্পনার পর এবার 10 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের ভোলা সেতুর কাজ শুরু করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নয়া সরকার। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একের পর এক সফলতা দেখিয়ে এবার অবকাঠামো উন্নয়নে নতুন রেকর্ড গড়তে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতিমুক্ত উন্নয়ন কিভাবে করতে হয় এবার তার চোখে আঙুল দিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের শিখিয়ে যাচ্ছেন তিনি। 10 কিলোমিটার দৈর্ঘ্যের ভোলা সেতু এবার অল্প ব্যয়ে তৈরি করে চমকে দিতে চলেছেন ডক্টর ইউনূস। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশে মেগা প্রকল্পের নামে লুটপাট করে গিয়েছে বিগত স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা। প্রকল্প খরচের চেয়েও কয়েক গুণ বেশি ব্যয় দেখিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তারা। বিগত 16 বছরে 240 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এইসব অর্থ পাচার হয়েছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অস্বাভাবিক ব্যয় দেখিয়ে। বাংলাদেশের সাধারণ জনগণের অর্থকে যেভাবে লুটপাট করা হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 240 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা পাকিস্তানের মোট জিডিপির সমান। যদি এই অর্থ পাচার না হতো তাহলে আমাদের সোনার বাংলাদেশকে স্বর্ণ দিয়ে মোড়ানো যেত। বাংলাদেশে চলমান সকল মেগা প্রকল্পগুলোর ব্যয় 2 থেকে 3 গুণ ধরা হয়েছে। দুর্নীতি ছাড়া দেশের অবকাঠামো উন্নয়ন কিভাবে করতে হয় এবার তার ছোট্ট ট্রেজার দেখাতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভোলা জেলার মানুষের স্বপ্নের ভোলা সেতুর কাজ এবার দ্রুতই শুরু করতে চলেছে বাংলাদেশ। তবে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে বিগত সরকার যে অর্থ দিয়ে ভোলা সেতু করার প্রস্তাব করেছিল তার চেয়েও কম অর্থ ব্যয় করে ভোলা সেতু তৈরি করে দেখিয়ে দিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রনেতা সৎ এবং দেশপ্রেমিক থাকলে যে কি করা সম্ভব তা দেখিয়ে দিচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। দ্রুতই ভোলা সেতুর কাজ শুরু হতে চলেছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ভোলার 20 লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ এবং সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, ভোলা বরিশাল সেতু নির্মাণ অনেক ব্যয়বহুল, তবে কাটছাট করে এটির ব্যয় কমিয়ে হলেও একটি মাল্টিপারপাস সেতু নির্মাণ করার কাজ চলছে। এই সেতু নির্মাণে আমাদের আগ্রহ রয়েছে। এটা নির্মাণ হলে ভোলা থেকে গ্যাস ও বিদ্যুৎ নেওয়া যাবে, ভোলার সঙ্গে সারা দেশের সংযোগ স্থাপন হবে এবং ভোলাবাসী ইন্টারনেট সুবিধা পাবে। ইতিমধ্যে এই সেতু নির্মাণের জন্য জাপানের একটি কোম্পানির সাথে আলোচনা এগিয়ে নিয়েছে সরকার। খুব দ্রুতই ভোলা সেতুর কাজ শুরু হয়ে যাবে। 5 কিলোমিটারের পদ্মা সেতুর চেয়েও কম অর্থে 10 কিলোমিটারের ভোলা সেতু তৈরি করে দেশবাসীকে দেখিয়ে দিতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে 10 বছর সময় দেওয়া হলে বাংলাদেশ মালয়েশিয়ার মতো উন্নত হয়ে যাবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।